মা বলো। এসো না একটু। কোথায়? বিড়াল দেখাবো, কি সুন্দর বিড়ালটা। বিড়াল? হ্যাঁ, কোথায়? খুব সুন্দর মা, ওইখানটা ওর মা বসে রয়েছে, আর বাচ্চাটা হেবি সুন্দর দেখতে। ওর বাচ্চা আছে আবার? হ্যাঁ, দুটো বাচ্চা। দুটো বাচ্চা? চলো দেখি, চলো চলো। কোথায় তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মা বিড়াল? এটা মা বিড়াল? আচ্ছা, আর কোন দিকে যাব? বাচ্চাটা লুকিয়ে রেখেছে এখানটাতেই ছিল। কোথায় বেরোবে? ওটার মধ্যে ঢোকা আছে। আচ্ছা, বাইরে এসেছি এখন বিড়ালের ছানাপোনা দেখবো বলে, কিন্তু ছানাপোনাগুলো যে কোথায় গেল সেগুলোকে আর খুঁজে পাচ্ছি না। কদিন ধরে জানেন তো ভীষণ দুষ্টুমি করছিল দোলনা চড়বে, তা সেই উদ্দেশ্যে এই দুটি গাছের মধ্যে একটি কাপড় বেঁধে দেওয়া। কিছুদিন দোল খাওয়ার পরেই মন একেবারে ভরে যাবে, তখন আর এত দুষ্টুমি করবে না দোল খাওয়ার জন্য। তবে জানেন তো এই কাপড়টিকে বাঁধার পর দেখছি পাড়ার আশেপাশে কয়েকটি ছানাপোনারাও আসছে দোল খাবে বলে। সেদিন রাতে এসেছিল আমার মামি শাশুড়ির নাতি, এই ভিজে কাপড়ের মধ্যে জানেন প্রায় ঘন্টাখানেক দোল খেয়েছে। ভাবুন একবার, এমনিতেই তো এখন ওয়েদারের ভীষণভাবে চেঞ্জ হচ্ছে, তারপরে এই রকম ভিজে কাপড়ের মধ্যে দোল খেলে তার কী পরিস্থিতি হয়। আর সব থেকে জানেন তো এই বাচ্চাগুলোকে নিয়ে মায়েদেরই ভীষণ চিন্তা হয়, মায়েদেরই একদম স্বস্তি মেলে না। কিছুদিন আগে দীঘায় যখন বেড়াতে গিয়েছিলাম, সেই যে হোটেলের সামনে একটি দোলনা ছিল, অমনি তার পিছু আর ছাড়তে চাইছিল না। আর বাড়িতে এসেও তার সেই মন থেকে দোলনা কিছুতেই গেল না। চলুন একটিবার দেখি গাছগুলোকে কি হলো। এই গাছের গোড়াগুলো জানেন তো ভীষণভাবে পচে যায় এই বর্ষাকালের জলে, অসম্ভব বৃষ্টিপাত হলে পরে সেগুলো আর ঠিক থাকে না। দাঁড়ান, আপনাদেরকে একটিবার জিনিস দেখ। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোর মধ্যে এটা হলো মা গাছ, আর এইগুলো হলো তার পরিবার। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। দাঁড়াও দেখাচ্ছি। কি বলছো? এটা বাবা, এটা মা। হ্যাঁ, আর এটা বাচ্চা, এটা বাচ্চা, এটা বাচ্চা, এটা বাচ্চা, সবই বাচ্চা। আর এটা ছেলে। হ্যাঁ, আর এটা হ্যাঁ, দিদি, মুন্নু, ভাই, আর ছোট্ট ভাই। তাহলে কি হলো? একটা আর তাহলে কি হলো? একটা পরিবার, তাই তো? গাছেদের পরিবার, তাই তো? আচ্ছা, বিড়াল এলে তুমি বিড়াল ছানাগুলোকে দেখিও। কথা বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে। জানেন তো এই ঘ্যাটকল পাতাগুলো দেখে ভীষণ ভালো লাগছে। চন্দনের মা সকালবেলা পাঠিয়েছে, এই ডাঁটিগুলো মাকে দিয়ে দেব। মা ভীষণ কচু সুন্দর একটি রেসিপি রান্না করে, আর এই পাতাগুলো যে এগুলো আমি নিজে রান্না করব। চলুন চটপট করে পাতাগুলোকে কেটে নিই, তারপর এগুলোকে একটু মিক্সচারে এক পাক ঘুরিয়ে নেব। এই যে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি পাতাগুলোকে, অসম্ভব ধুলোবালি থাকে তো, যেহেতু ছোট ছোট গাছ তার পাতাগুলোও ছোট ছোট। চলুন এগুলোকে মিক্সিতে ভালো করে বেটে নিই। আমার মা জানেন তো এই ঘ্যাটকলের পাতার রেসিপিটা খুব সুন্দর তৈরি করে, এত সুস্বাদু হয় কি জানি মা কি জাদু দিয়ে এই রেসিপিটা রান্না করে। গরম গরম এক থালা ভাত জানেন তো এই পাতা বাটা দিয়েই খেয়ে উঠতে পারতাম, অসম্ভব স্বাদ হয়। মা অনেক পরিশ্রম করত, আগে তো বুঝতে পারতাম না, তবে এখন বুঝতে পারি বিয়ে হওয়ার পরে যে কী পরিশ্রমের মধ্যে দিয়ে এই সংসার গড়ে ওঠে আস্তে আস্তে। ভাবছি এই রসুনটা গোটাটাই দিয়ে দেব, আর দিয়ে দেবো সঙ্গে একটু শুকনো লঙ্কা,
এই লঙ্কাগুলো জানেন তো বাড়িতেই রোদে শুকিয়েছি। তবে জানেন তো কী জন্য বেশ সোহাগ একটিবার ডেকে আসলো। ওই দেখুন একটা হলুদ রঙের পাখি, অসম্ভব সুন্দর। বাহ, সোহাগ ডেকে আনাতে ভালোই হলো বেশ, এই এত সুন্দর পাখিটাকে দেখতে পারলাম। কীভাবে তাড়াতাড়ি উড়ে গেল দেখুন। চলুন দেখি কাকর গাছটির কী অবস্থা। এই বর্ষাকাল না হলে জানেন তো কিছুতেই এই মাটির রস যতই পাক না কেন গাছটি, কিন্তু তার ডালপালা একদম শুকিয়ে যায় আর ফলও খুব কম ধরে। অনেক সময় দেখা যায় জানেন যে তাপে কিছুতেই গাছের মধ্যে ফল ধরে না। এই কাকরোল গাছেরও একদম সেই রকম দশা। তবে বৃষ্টি পড়াতে কিছু কিছু কাকরোল ধরেছে, কয়েকটি কাকরোল বেশ বড়ও হয়েছে। বেশ ভালো লাগে জানেন এই গাছ থেকে যখন কাকরোলগুলোকে এরকম তুলে তুলে ছিঁড়ি। আজকে ভাবছি এই দুটোকে ভাজা করব, বেশ ভালো লাগে জানেন এই কচি কাকরোলগুলোকে দেখে। এখন অনেকটা রাত হয়েছে, সোহাগ তার নিজের বইপত্র গুছিয়ে নিচ্ছে। কাল তো আবার স্কুল আছে, সেই কারণে নিজের রুটিনগুলোকে নিজেই দেখে ভালো করে বইপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছে। আস্তে আস্তে শিখুক এগুলোকে। আচ্ছা আচ্ছা, রুটিন। কালকে দেরি হয়ে যাবে, আচ্ছা আচ্ছা, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, অনেকটা হয়েও গেছে। আচ্ছা নাও, গোছ করে নাও, সুন্দর করে সব কিছু গুছিয়ে নাও। ইতিহাস, ভূগোল। সকালবেলা এখনো তো মর্নিং স্কুল চলছে, তবে এখন 10টার সময় যে ছুটিটা হচ্ছিল সেটা এখন 9:30টার সময়, তাই তো? একটু তাড়াতাড়ি চলে আসা। ইংলিশ, বাংলা, ডায়েরি, তখন যেটা দেখছি স্কেল, ব্যাস। পরের বোতলটা আচ্ছা আচ্ছা। সোহাগ এখন নিজে নিজেই একটু একটু করে দেখছি তার নিজের কাজগুলোকে ভালো করে গোছাতে পারে। তবে জানেন তো মর্নিং স্কুল তো, সকালের দিকটাতে যদি আপনি মনে করেন সব কিছু গুছিয়ে তবে আপনার বাচ্চাকে স্কুলে পাঠাবেন, তবে আপনার দেরি হয়ে যাবে। আগের সময় হয় কি, অনেক বাচ্চা দেখি গেটের বাইরেই দাঁড়িয়ে থাকে, কারণ ওদের গেটটি বন্ধ করে দেয়। ওগুলো লাগবে। চলুন তবে। না না ঠিক আছে, এখানেই শেষ করবো। না ঠিক